বিশ্বজুড়ে নেইমারের ভক্তদের জন্য আবারও এক দুঃসংবাদ। ব্রাজিলের সুপারস্টার নেইমার জুনিয়র আবারও ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। গত বৃহস্পতিবার অনুশীলনের সময় তিনি থাইয়ে ব্যথা অনুভব করেন এবং পরবর্তীতে মাঠ ছাড়েন। শনিবারও শুধু জিম করেন, কিন্তু এদিনও হাঁটার সময় তিনি ব্যথার কথা জানিয়েছেন। এই ইনজুরির কারণে এখন পর্যন্ত নেইমারের ব্রাজিল জাতীয় দলের উপস্থিতি অনেকটাই অনিশ্চিত। সোমবার 25 আগস্ট ব্রাজিলের কোচ কার্লো আনচেলোত্তি চিলি ও বলিভিয়ার বিপক্ষে বাছাই পর্বের শেষ 2 ম্যাচের স্কোয়াড ঘোষণা করার পরিকল্পনা জানিয়েছিলেন। ব্রাজিলের সংবাদ মাধ্যম অবশ্য তখন জানিয়েছিল নেইমার এই দলে থাকবেন। কিন্তু রোববার ও গ্লোবো জানায় নেইমারের নাম চূড়ান্ত স্কোয়াডে না থাকার সম্ভাবনাই বেশি, কারণ ইতিমধ্যেই সান্তোস ক্লাব ব্রাজিল ফুটবল ফেডারেশনকে জানিয়েছে নেইমারের থাইয়ে ফোলা ধরা পড়েছে। মেডিকেল টেস্টের পর তার ইনজুরি নিশ্চিত হওয়া যায়। জাতীয় দল এখন চাইলে তাকে ডেকে নিজের মতো করে পরীক্ষা করতে পারে, কিন্তু সেই সম্ভাবনা খুবই কম। নেইমার 2025 সালে কিছুটা ফর্মে ফিরে আসার ইঙ্গিত দিয়েছিলেন। সান্তোসে 19 ম্যাচ খেলে গোল করেছিলেন 6টি। বিশেষ করে ক্রুজেইরোর বিপক্ষে 2-1 কামব্যাক জয়ে প্রায় পুরো ম্যাচে তিনি খেলেছিলেন। এটি তার সাম্প্রতিক সময়ে সবচেয়ে ধারাবাহিক পারফরম্যান্স ছিল। তবে দীর্ঘ ম্যাচ ও ধারাবাহিক খেলার চাপের পর নতুন ইনজুরি তার ক্যারিয়ারকে আবারও ঝুঁকির মুখে ফেলেছে। 33 বছর বয়সী নেইমারের শরীর দীর্ঘদিন ধরে ইনজুরি সমস্যায় ভুগছে, যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারকেও প্রভাবিত করেছে। সেপ্টেম্বর মাসে ব্রাজিল জাতীয় দল 2টি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে। 4 সেপ্টেম্বর মার্কানাতে চিলির মুখোমুখি হবে ব্রাজিল, আর 9 সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে গিয়ে খেলবে ব্রাজিল। এই 2 ম্যাচে নেইমারের অভিজ্ঞতা, ড্রিবলিং এবং গোল স্কোরিং দক্ষতা দলের জন্য হতে পারত খুবই গুরুত্বপূর্ণ, কারণ অভিজ্ঞ নেইমারের উপস্থিতি ব্রাজিলের জন্য হতে পারত এক বিশাল বড় ভরসা। একই সঙ্গে 2026 বিশ্বকাপের মূল পর্বে তার অভিজ্ঞতা হতে পারে কোচ কার্লো আনচেলোত্তির অন্যতম ট্রাম্প কার্ডও। সাম্প্রতিক সময়ে অবশ্য নেইমার সান্তোসে ফিট হওয়ার চেষ্টা করে যাচ্ছেন। তার ধারাবাহিক ইনজুরি এবং খেলার চাপ তাকে আবারও ঝুঁকির মধ্যে ফেললেও সান্তোস এবং ব্রাজিল ফুটবল ফেডারেশনের মেডিকেল টিম এখনও তার অবস্থা খতিয়ে দেখছে বলেই জানিয়েছে। আগামী সপ্তাহে অবশ্য ভিলানোভা দে গায়ায় ফ্লুমিনেন্সের বিপক্ষে নেইমার খেলতে পারেন, তবে তার আগে মেডিকেল পরীক্ষায় তার ফিটনেস নিশ্চিত করা হবে। সংক্ষেপে বললে বলা যেতে পারে নেইমারের নতুন এই থাই ইনজুরি ব্রাজিল ফুটবলকে নতুনভাবে ভাবাচ্ছে। নেইমারের অনুপস্থিতি শুধু দলকে নয়, বিশ্বজুড়ে থাকা ব্রাজিলের ফুটবল প্রেমীদেরও প্রভাবিত করছে। আপনি কি মনে করেন, নেইমার ফিট থেকে ফর্মে ফিরে 2026 বিশ্বকাপে ব্রাজিল জাতীয় দলের হয়ে ভক্তদের মন মাতাতে পারবেন? মতামত জানাতে পারেন কমেন্টে। ফুটবলের সব আপডেট, বিশ্লেষণ ও ইনসাইড নিউজ পেতে সঙ্গে থাকুন বাংলা ফ্লোয়ের। লাইক দিন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লোয়ের ইউটিউব চ্যানেল। একই সঙ্গে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে সংযুক্ত থাকতে পারেন বাংলা ফ্লোয়ের সঙ্গে।